হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে দেখো 4:45। আজকে একটু লেট হয়ে গেছে, কেমন যেন ঘুম ঘুম ভাবটা কাটছিলই না। তো যাই হোক, বাইরে বসে গেছি পড়তে। আর বাবু যদি উঠে যেত ঘরে, তাহলে আমার ওকে ঘুম পাড়াতে আরও আধা ঘন্টা টাইম চলে যেত। সেই জন্য আজকে আর ঘরে বসিনি, চলে এসেছি সরাসরি বাইরে। দেখো 6:30 পর্যন্ত আমি পড়তে পেরেছিলাম। তারপরে ঘরের কাজ ছিল, বাইরের সমস্ত কিছু করে, রান্নাবান্না করে, স্নান করে, পুজো দিয়ে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমিয়ে গেছে, আমি 1টার মধ্যে আবার পড়তে বসে গেছি। এখানে আমি ফার্স্ট পেপারটা করছি। এখন আমি ফার্স্ট পেপারে আমার কাছে তেমন কিছুই নেই, তো সেই জন্যে ক্লাস যখন করি তখন আমি নিজেই হাতে নোটসটা যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা করে নিই। এখন একটা কথা খুব মনে হয় যে আগে লোকে বলতো ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ স্বপ্নে দেখে, সেটাই এতদিন বিশ্বাস করতাম। কিন্তু এখন জানো তো, একটা কথা খুব মনে হয় যে মানুষ ঘুমিয়ে যেটা দেখে সেটা স্বপ্ন না, মানুষ জেগে জেগে যেটা দেখে সেটাই স্বপ্ন। যে স্বপ্নটা মানুষকে ঘুমোতেই দেয় না। তো আমার এই মুহূর্তে কেন জানি না এরকম একটা পরিস্থিতি হয়েছে যে আমি রাত্রে যখন তখন জেগে উঠছি। কখনো 2:30, কখনো 3টে, মনে হচ্ছে এই বুঝি সকাল হয়ে গেল, আমি উঠতে পারবো না, পড়তে বসতে পারবো না, নাহলে আমার পড়াটা হবে না, এটাই মনে হচ্ছে, কেন জানি না। এর কিছুদিন আগেও আমি যদি 6টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি, ও নিয়ে চলে গেছে খাবার, তখনও মনে হয়েছে না ঘরে গিয়ে একটু বাবুর সাথে ঘুমিয়ে নিই। কিন্তু এখন আমি 4:30, 4টে, 4:30, 3:30 সময় উঠছি। কখনো একবারের জন্যও মনে হচ্ছে না যে আমি সারাদিনে একটু ঘুমোতে যাই। বাবুর সাথে সারাদিন ফুল এনার্জেটিকভাবে ও যতক্ষণ থাকছে ততক্ষণ ওর সাথে খেলছি, ওকে সময় দিতে হচ্ছে। তারপর ও যখন ঘুমিয়ে যাচ্ছে তখন আবার নিজের পড়ার জন্য প্রস্তুত হচ্ছি, না হলে আমি পারবো না। কেন জানি না, এই এই স্বপ্নটাই হয়তো আমার ভিতরে এমনভাবে বসে গেছে যে না, আমাকে কিছু করতে হবে। এখনও জানো তো, বিশেষ করে গ্রামের দিকে ছেলেদের থেকে মেয়েদের স্ট্রাগলটা হয়তো অনেক 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 বেশি। ছেলেরা নিজেদের পড়াশোনা করার জন্য যথেষ্ট সময় পায় বা তারা বাড়ির থেকে দেয়, কিন্তু মেয়েদের জন্য কিন্তু অতটা সময় দেওয়া হয় না এখনও। কারণ তারা মনে করা হয় যে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হোক, তারপর তারা যা ইচ্ছা তাই করতে পারে। তো তারপর যদি শ্বশুরবাড়ি থেকে করালো তো তারা করতে পারলো, যদি সাপোর্টিভ না হয় তাহলে আর কোনো দিনই তাদের জন্য সম্ভব না। যদি সাপোর্টিভ হয়ে যায় তাহলে তাদের সমস্ত সংসারের কাজকর্ম কমপ্লিট করে, সমস্ত কিছু করে তারপর তাদেরকে তাদের পড়াশোনার জন্য সময় বার করতে হবে। যদি তারা করতে পারে তাহলে করলো, আর যদি না পারে তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে। সেজন্যই বললাম যে ছেলেদের থেকে মেয়েদের স্ট্রাগলটা অনেক বেশি। হয়তো অনেকের মনে হতে পারে না এটা ভুল, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। যাই হোক, এখন দেখো 3টে বেজে গেছে। আমার ছেলেও দেখছি উঠে কান্না করছে, তো সেই জন্য আমি ওখানেই রেখে ওই সময় উঠে চলে গেছি, ওকে একটু কোলে নিলাম। তারপরে ও একটুখানি খাওয়া দাওয়া করলো, সমস্ত কিছু করে ও তো যতক্ষণ না ঘুমোবে আর ততক্ষণ আমি পড়তে বসতে পারবো না। সেই জন্য দেখো, ওর কিন্তু একটা খুব ভালো গুণ যে ও রাত 9টা, 9:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। তো দেখো আজকেও খুব ভালো যে ও 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছে, ও 9টার মধ্যে ঘুমিয়ে পড়েছে, আমার পাশে শুয়ে আছে দেখো। আর আমি ওখানে পড়তে বসে গেছি। এখানে আমি সেকেন্ড পেপার করছিলাম, আমার যেটা সাবজেক্ট। এখানে অনেক দিন যেহেতু পড়াশোনা থেকে দূরে রয়েছি, বাইরে রয়েছি, তো একটু তো সমস্যা হচ্ছে। এই জন্য একটা জিনিস বারবার বারবার পড়তে হচ্ছে। আশা করি খুব শীঘ্রই এই সমস্যাটা থেকে বেরিয়ে আসব, না হলে বেরিয়ে আসতে না পারলে কখনোই সম্ভব না। তো এটা যখন রেগুলার পড়াশোনা করব তখন আমার বিশ্বাস যে বেরিয়ে আসতে পারবো। যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে দেখো, 10টা 55, কারণ আমি বেশি রাত পর্যন্ত জেগে থাকি না, কারণ নাহলে পরের দিন আমি সকাল সকাল উঠতে পারবো না। তো সেই জন্যে টাটা।